আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। পুঁই শাকটাকে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ধুয়ে নিয়ে মিষ্টি কুমড়াটাকেও আমি ধুয়ে নিচ্ছি। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুব মজা লাগে, তাই আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আজকে রান্না করব। পুঁই শাকটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে একটা চুলাতে আমি একটা কড়াই দিছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এক মুঠ পেঁয়াজ দিছি আর রসুন কেটে দিছি চিকন চিকন করে। আমি রসুন বাটাটা দিব না, আমি কেটে দিছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হইলেই আমি এর মধ্যে একটু মশলা এড করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এই ফ্রিজের মধ্যে সব কিছু আমি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ। আর মশলাটাকে আমি ভালো করে একটু কষাই নিব। মশলাটার মধ্যে আমি পানি দেইনি, কারণ পুঁই শাক থেকে পানি উঠবে, মিষ্টি কুমড়ার থেকেও পানি উঠে যাবে। এই কারণে আমি মশলাতে পানি দিইনি, শুধু একটু ভেজে নিছি। ভেজে নিয়ে মিষ্টি কুমড়াটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে আমি এর মধ্যে এখন পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এপিট ওপিট করে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় দিব, যাতে মশলাটা দুই দিকে পুঁই শাকেও যায়, মিষ্টি কুমড়াতেও যায়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি পুঁই শাকটাকে এখন ঢেকে দিব। পানি দিব না, যদিও পানি উঠবে পুঁই শাক থেকে। বাকি একটু পুঁই শাক ছিল, এটা আমি পরে আবার দিয়ে দিছি। দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। উল্টায় পাল্টায় সুন্দর করে নাড়াচেড়ে দিতে হবে, কারণ মশলাটা যেন পুঁই শাকের ডাঁটিতেও ঢুকে, মিষ্টি কুমড়ার মধ্যেও ঢুকে। পানি কিন্তু কোনোভাবেই দিবেন না। পুঁই শাক থেকে পানি বের হয়ে আসবে, মিষ্টি কুমড়ার থেকেও পানি বের হয়ে আসবে। ঢেকে দিলেই পানি উঠে যাবে, তাই আমি পানি দেইনি। ধোয়ার সময়ও পানিটা আমি একদম নিগড়ায় নিছি, যাতে পানি না উঠে বেশি। তারপরেও পানি উঠছে, কিন্তু এই পানিটা লাগবেই। এই পানিটার মধ্যে আপনার পুঁই শাকের ডাঁটিগুলো সিদ্ধ হবে, মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হবে। এখন আমি আরেকটু ঢেকে দিব। কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়েছি, যাতে একটু ঝাল হয়। আমি অবশ্য একটু ঝাল খাই, তো এই কারণে ঝাল বেশি করে দিচ্ছি। আপনারা ঝাল কম খাইলে ঝাল কম দিবেন, যার যার যেরকম ঝাল খাওয়ার ইচ্ছে সেইভাবে দিবেন। আর মাঝখানে আমি আরেকবার নেড়ে চেড়ে দিছিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম মোলায়েম সফট হয়ে গেছে ডাঁটিগুলো সহ। শাক মিষ্টি কুমড়া সহ এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। চিংড়ি মাছ ছিল না, তাই আমি চিংড়ি মাছটা দেইনি, আমি এমনিই রান্না করছি। আপনাদের কাছে ভালো লাগলে এভাবে রান্না করে খান। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে পারবে, বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে। তাতে সবজি মিষ্টি কুমড়াও খাওয়া হয়, শাকও খাওয়া হয়, দুটোটা সবজি একসাথে খেতে পারবে। ভালো লাগলে একটা লাইক দিয়েন, একটা শেয়ার দিয়েন। আর আমার রেসিপিটাকে ভালো লাগলে এভাবে রান্না করে আপনারা খান। দেখুন কতটা সুন্দর হয়েছে সবজিটা। আল্লাহ হাফেজ।